সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে গর্জিয়াস ডিজাইনের স্মার্টফোন শুধুমাত্র ভিভোই তৈরি করতে পারে। আর তারই ধারাবাহিকতায় তারা শুধুমাত্র 12,000 টাকায় নিয়ে এসেছে ভিভো Y02s স্মার্টফোনটি, যেই ফোনটাতে 5,000 mAh-এর মতো হিউজ ব্যাটারি আর 6.5 ইঞ্চের বিশাল আকৃতির ডিসপ্লের পাশাপাশি আরও খুব ভালো ভালো ফিচার রয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিভো Y02s স্মার্টফোনটাকে যদি আনবক্স করা হয় তাহলে ফোনটার সাথে একটা 10 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল এবং টিপু কেসকে পাওয়া যাবে। তাছাড়া এই ফোনটাতে একটা ট্রেন্ডি ডিজাইনের জন্য পেছনের দিকে ডুয়াল ক্যামেরা কাটআউট থাকলেও এখানে তারা ফ্ল্যাশ লাইটকে দ্বিতীয় ক্যামেরার পজিশনে ইউজ করেছে। সো ভিভো Y02s স্মার্টফোনটা সিঙ্গেল রিয়ার ক্যামেরার সাথেই আসে, যেখানে কিনা আকর্ষণীয় ডিজাইন পাওয়া যাবে। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস ভিভোর এই ফোনটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এই স্মার্টফোনটার ব্লু কালারের ভেরিয়েন্টটা দেখতে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রন্টে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু 2.5D কার্ভ ডিসপ্লে। সো এই কারণেই অনেকটাই গর্জিয়াস এবং সুন্দর লাগবে ভিভো Y02s স্মার্টফোনটা। কিন্তু এই ফোনটার পেছনে অথবা পাওয়ার বাটনে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আপনারা পাবেন না। সো সিকিউরিটি সেকশনে শুধুমাত্র সফটওয়্যার বেস ফেস আনলকের দিকে তাকিয়ে থাকতে হবে। আর ভিভো তাদের Y02s স্মার্টফোনটায় 6.51 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে, যেখানে কিনা ছোট্ট আকৃতির নচের দেখা পাওয়া যাবে। IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন মোটামুটি ভালোই, তবে শার্পনেসে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। তাছাড়া চিপসেট যেহেতু সমর্থন করে না, তাই এখানে হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা হয়নি, যেটা অনেকের কাছে ভালো লাগবে না। কিন্তু বাজেটটাকে কনসিডার করলে 12,000 টাকায় ভিভো থেকে আমরা এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। ভিভোর এই স্মার্টফোনটার ফ্রন্টে যখন কিনা রোদের আলো পড়বে তখন দেখতে কিছুটা অসুবিধা হতে পারে, বিকজ 400 থেকে 450 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দেবে এই ফোনের ডিসপ্লে, যেটা কিনা সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে অতটাও দরকারি নয়। তাই হাত দিয়ে ঢেকে আপনাকে সানলাইটে ফোনটা ইউজ করতে হতে পারে। এছাড়া এই স্মার্টফোনটার বড় ডিসপ্লে থাকার কারণে যে কেউ ফোনটা কিনতে বাধ্য হবে। এছাড়া তেমন কোনো প্রবলেমকে ফেস করতে হবে না এই ফোনটি ইউজ করার সময়। এই ডিভাইসটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 আর ফান্টাস 12 রয়েছে। এখানে অ্যান্ড্রয়েড 13-এর আপডেটটা আগামী বছর ভিভো প্রোভাইড করতে পারে। তাছাড়া ভিভোর এই স্মার্টফোনটার ফান্টাস ওএসটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, যাতে করে কম র্যাম এবং স্টোরেজের জন্য ফোনটা হ্যাং এবং ল্যাগ না করে। এই জন্যই অ্যান্ড্রয়েড 12-এর ক্লিন ভার্সনকে এখানে ইউজ করেছে ভিভো। তবে টুকটাক ব্লোটওয়্যারের দেখা তো পাওয়াই যাবে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস এবং বেশ কিছু ইউনিক ফিচারকে আপনারা এখানে মিস করবেন, যেমন স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার পাওয়া যাবে না। তাছাড়া গুগল ডায়ালার থাকার কারণে এই ফোনটা দ্বারা কল রেকর্ডিং করার সময় অপর প্রান্তে থাকা মানুষ জেনে যাবে যে আপনি তার কলটি রেকর্ড করছেন। এছাড়া ফান্টাস OS 12 অর্থাৎ অ্যান্ড্রয়েড 12-এর সাথে আসা ভিভোর এই স্মার্টফোনটা অনেকটাই ভালোভাবে চলবে, মানে ভালো সার্ভিস দিয়ে দেবে। কিন্তু হেভিলি মাল্টিটাস্কিং করলে মানে দাঁড়াচ্ছে গিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, দারাজ এই সকল অ্যাপ একসাথে ওপেন এবং ক্লোজ করলে ফোনটা কিছুটা স্লো হয়ে যাবে, বিকজ এখানে শুধুমাত্র 3GB র্যামকে ইউজ করা হয়েছে। তো 3GB র্যাম আর 32GB ইন্টারনাল মেমোরির সাথে আসে ভিভো Y02s স্মার্টফোনটা। এই ডিভাইসটাতে eMMC 5.1-এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ভিভো, যেটা কিনা বর্তমান সময়ের সাথে যায় না। তাই রিড এবং রাইট স্পিডটা তুলনামূলক কিছুটা স্লোই মনে হবে আপনার কাছে। তাছাড়া দুইটা সিমের পাশাপাশি মানে 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 512GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে ভিভো Y02s স্মার্টফোনটায়। এই ফোনটার চিপসেট হিসেবে ভিভো সেই আগের মতোই 3 বছর আগের মিডিয়াটেক হেলিও P35 চিপসেটকে ইউজ করেছে, যেটা কিনা ভিভোর 9,000 টাকার স্মার্টফোন থেকে শুরু করে 18,000 টাকার স্মার্টফোনও দেখতে পাওয়া যায়। সো ভিভো কস্ট কাটিং করার জন্য মিডিয়াটেকের সাথে অনেক বড় একটা চুক্তি হয়তো স্বাক্ষর করেছিল, যার কারণে কিনা বাজেট ক্যাটাগরিতে P35 অথবা Z35 এই দুইটা চিপসেটের সাথে তারা ফোনগুলো লঞ্চ করে। অনেস্টলি বলতে গেলে এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়, তবে টুকটাক কাজ করার ক্ষেত্রে যেমন ভিডিও দেখা অথবা ইউটিউব ব্রাউজ করার ক্ষেত্রে এই চিপসেটের সাথে ফোনটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ফেসবুক লাইট, তারপরে ইনস্টাগ্রাম লাইট, এই সকল লাইটওয়েট অ্যাপগুলো যদি ইউজ করেন তাহলে যে কেউ ফোনটা চালিয়ে সবচেয়ে বেশি মজা পাবে অথবা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই স্মার্টফোনটাতে লাইটওয়েট অ্যাপগুলো সবচেয়ে ভালোভাবে চলবে, যেহেতু এর চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়। ভিডিও এডিটিং অথবা গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটা আপনাদের কেনা একদম বোকামির কাজ হবে।
তবে 12,000 টাকা বাজেটে হয়তো বর্তমানে তেমন কোনো গেমিং ডিভাইস মানে টুকটাক গেম খেলার জন্য ডিভাইস বাংলাদেশে অ্যাভেলেবল নয়। আপনারা 13 থেকে 14,000-এর Redmi 10C স্মার্টফোনটা দেখতে পারেন যদি গেমিং ডিভাইস চান। এছাড়া ভিভোর এই স্মার্টফোনটা অফিসিয়াল ডিভাইস হিসেবে MediaTek P35 চিপসেটের সাথে একটা অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দিয়ে দেবে আপনাকে, এবং এই ফোনটা বেশি ইউজ করার সময় বেশি প্রেসার দিলে ফোনটা কিন্তু অত ভালোভাবে কাজ করতে পারবে না। টুকটাক হ্যাং এবং ল্যাগের দেখা পাওয়া যাবে যখন কিনা এই ফোনটা 2 থেকে 3 মাস পুরনো হয়ে যাবে। এছাড়া তেমন কোনো প্রবলেম হবে না বাজেট ক্যাটাগরিতে Vivo Y02s স্মার্টফোনটাকে ইউজ করার ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই ফোনটার সবচেয়ে বড় কস্ট কাটিং করা হয়েছে এর ক্যামেরা সেকশনে। 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্টে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি। সো বিউটিফিকেশনের মাধ্যমে এই স্মার্টফোনটা সর্বদাই ছবি তুলবে, যার কারণে কিনা সেলফিগুলো অনেকটা এলিয়েনের মতো লাগবে। তবে অনেকের কাছে এই রকম স্মুথ টাইপের সেলফিগুলোই ভালো লাগে। লো রেজলিউশনের ক্যামেরা থাকার কারণে রাতের বেলা অনেক বেশি নয়েজ ক্যাপচার করবে ফোনটার রিয়ার ক্যামেরা। তবে দিনের বেলা কাজ চালিয়ে নেওয়ার মতো কিছুটা ফটোগ্রাফি করা পসিবল হবে Vivo Y02s স্মার্টফোনটা দ্বারা। এই ডিভাইসটার রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা ছবিতে ডিটেলস ক্যাপচার করতে অনেক বেশি হিমশিম খাবে। যদি 12 অথবা 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ফোনটার পেছনে ইউজ করা হতো তাহলে কিছুটা বেটার হতে পারতো। আদারওয়াইজ ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। এখানে তেমন কোনো ভালো ভিডিও কোয়ালিটি আপনারা পাবেনই না। তার পাশাপাশি জাইরোবেস ইয়াসের সাপোর্টটাও নেই, বিকজ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই একটা স্মার্টফোনে দিচ্ছে না ভিভো, সেখানে জাইরো সেন্সর কোথা থেকে দেবে। তবে এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক, সিঙ্গেল লাউড স্পিকার, ব্লুটুথ, ওয়াইফাই এবং নর্মাল টাইপের জিপিএস সিস্টেমকে পাওয়া যাবে। তাছাড়া FM রেডিওর সাপোর্টও পাওয়া যাবে Vivo Y02s ডিভাইসটায়। এই স্মার্টফোনটা অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাসের মতো সেন্সরের সাথে আসে। তাছাড়া পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে ভিভো, যেটা কিনা বর্তমানে নর্মালি ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখতে পাওয়া যায়। সো HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকার কারণে এই স্মার্টফোনটা খুব কম পাওয়ারের মধ্যেই ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এছাড়া এই ডিভাইসটার চিপসেটটা যেহেতু অত বেশি পাওয়ারফুল নয়, তাই রেগুলার কাজ করার ক্ষেত্রে যেহেতু হেভিলি কোনো কাজ করা পড়ছে না, তাই আপনারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন Vivo Y02s স্মার্টফোন থেকে। তবে চার্জ করতে গিয়ে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে, বিকজ এই স্মার্টফোনটা শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে। সো বন্ধুরা, ব্ল্যাক এবং ব্লু এই দুইটা কালারেই বাংলাদেশের মার্কেটে 12 থেকে 12,500 টাকায় Vivo Y02s স্মার্টফোনটার 332 ভার্সনকে আপনারা পেয়ে যাবেন। আর বর্তমানে যেহেতু সব ধরনের স্মার্টফোনের প্রাইসই বেড়ে গিয়েছে, সেই তুলনায় ভিভোর এই স্মার্টফোনটা জনতার কাছে অনেক বেশি ফেভারিট হবে। যদিও কিনা ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তারপরও পাবলিক ভিভোর এই স্মার্টফোনটার লুক এবং 5000 mAh এর ব্যাটারি দেখে কিনবে। আদারওয়াইজ ভিভো আরও 2 বছর আগে এর থেকেও ভালো ভালো স্মার্টফোন আমাদেরকে অফার করেছিল। তবে আপনারা যদি 15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান যেগুলো কিনা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী অ্যামেজিং ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।